ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ জিমনোস্পার্ম, অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব। তোমরা যারা ক্লাস 11-এর স্টুডেন্ট, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, এবং ক্লাস 11-এর সেম ওয়ানের জন্য এটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেমেস্টার ওয়ানের জন্য। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। এছাড়াও বায়োলজিক্যাল রিলেটেড যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে পয়েন্টটি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে কি সোর্স অফ ফুড, অর্থাৎ ব্যক্তবীজী উদ্ভিদকে খাদ্য হিসাবে কি করে ব্যবহার করা হয়। কি কি আছে? গিঙ্গো, পাইনাস, সাইকাস, এগুলি খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। কি করে? পাইনাসের বীজ চিলগোজা, সাইকাসের বীজের শাঁস কার্নেল, এবং গিঙ্গো বীজের শস্যল অংশ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, 2 নম্বর পয়েন্ট, স্টেম অফ সাইকাস আ গুড সোর্স অফ স্টার্চ অ্যান্ড অলসো ইউজড ইন প্রোডাকশন অফ সাগো, বা এটাকে আবার আমরা কি বলি, সাগুও বলি। অর্থাৎ সাইকাসের কাণ্ড থেকে সাগু তৈরি করা হয়। আর এই সাইকাস তার কচি পাতাও বিভিন্ন জায়গায় সবজি হিসাবে ব্যবহার করা হয়। তাহলে সোর্স অফ সাগো বা সোর্স অফ সাগু ইজ সাইকাস, এটা কিন্তু মনে রাখবে। 3 নম্বর পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কি? ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে বা ওষুধ প্রস্তুতিতে আমাদের ব্যক্তবীজী উদ্ভিদের কি রোল রয়েছে বা কি ভূমিকা আছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, বা আমরা বলতে পারি ওষুধ প্রস্তুতিতে। এটা হচ্ছে কি ট্যাক্সাস। এই ট্যাক্সাস হচ্ছে একটা জিমনোস্পার্ম। ওকে, সেই ট্যাক্সাস থেকে এক ধরনের ড্রাগ প্রস্তুত করা হয়। সেই ড্রাগটির নাম হচ্ছে কি ট্যাক্সোল। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই নামটি, অর্থাৎ এই ট্যাক্সোলটা হলো নেম অফ দ্য ড্রাগ। ওকে, আর তার সোর্স হলো কি ট্যাক্সাস। এটা হলো কি জিমনোস্পার্ম ট্যাক্সাসটা। সেটা কি হিসেবে ব্যবহার করা হয়? অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ব্যবহার করা হয়। 2 নম্বর, এপিড্রা। এটা হলো ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। সেখান থেকে এপিড্রিন নামক এক ধরনের ড্রাগ প্রস্তুত করা হয়। দিস ইজ দ্য ড্রাগ অ্যান্ড দিস ইজ দ্য সোর্স অফ ড্রাগ। এই এপিড্রিন কিসে ব্যবহার করা হয়? ট্রিট অ্যাজমা অ্যান্ড ব্রঙ্কাইটিস। অ্যাজমা এবং ব্রঙ্কাইটিসের এই রোগে কি করা হয় না, এপিড্রা বা এপিড্রা থেকে প্রস্তুত এপিড্রিন হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। নেক্সট 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাইনাস ব্রুটিয়া, অয়েল অফ টার্পেন্টাইন অফটেন ফ্রম অলিওরেজিন অফ অল ট্রিজ, অল পাইন ট্রিজ। খুব ভালো করে এটা মনে রাখো, অল পাইন ট্রিজ ইজ ইউজড ইন অ্যান্টিসেপটিক, অ্যাস্ট্রিনজেন্ট, ডাইউরেটিক, স্টিমুলেন্ট অ্যান্ড ভার্মিফিউজ। অর্থাৎ এগুলির ক্ষেত্রে বা এই সকল সমস্যার ক্ষেত্রে অলিওরেজিন, যে কোনো পাইন গাছের অলিওরেজিনকে ব্যবহার করা হয়। তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, পাইনাস ব্রুটিয়া। নেক্সট, পয়েন্ট নাম্বার 4, ডিফারেন্ট স্পিসিস অফ সাইকাস। খুব ভালো করে কিন্তু এটা মনে রাখতে হবে। ডিফারেন্ট স্পিসিস অফ সাইকাস প্ল্যান্ট আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ ডিফারেন্ট ডিজিজ অ্যান্ড অলসো ইন প্রোডাকশন অফ ডিফারেন্ট হেয়ার কেয়ার প্রোডাক্টস। খুব ইম্পর্টেন্ট এটা, হেয়ার কেয়ার প্রোডাক্টস ইনক্লুডিং অয়েল, লোশন অ্যান্ড শ্যাম্পু। তাহলে হেয়ার কেয়ার প্রোডাক্ট হিসাবে এইগুলিকে তৈরি করা হচ্ছে কোথা থেকে? না, সাইকাসের বিভিন্ন স্পিসিস থেকে। পয়েন্ট নাম্বার 5, অর্নামেন্টস ফর ডেকোরেশন পারপাস, বা আমরা এটাকে আবার বলতে পারি কি শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। কাকে কাকে ব্যবহার করা হয়? সাইকাস, জামিয়া, ক্রিপ্টোমেরিয়া অ্যান্ড অরোকেরিয়া। এই যে প্রজাতিগুলি রয়েছে, বেশ কিছু প্রজাতি ব্যক্তবীজী প্রজাতি, যেটা একটু আগে তোমাদেরকে বলা হলো। কি কি? সাইকাস, জামিয়া, ক্রিপ্টোমেরিয়া, অরোকেরিয়া। এইগুলি বা এই প্রজাতিগুলি কি করা হয়? উদ্যান সজ্জার জন্য ব্যবহার করা হয়। এছাড়াও আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা এখানে মেনশন করা নেই, বলে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যে। পাইনাসের যে মেল, পাইনাসের যে স্ত্রী পত্র মঞ্জুরি রয়েছে, অর্থাৎ ফিমেল কোন, যেটি পাইনাসের যেটা ফিমেল কোন, কেমন,
সেটা গৃহসজ্জার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। যেমন গার্ডেন অর্নামেন্টাল প্ল্যান্টস আছে, তেমনি গৃহসজ্জার উপকরণ হিসাবে কিন্তু পাইনাসের যে ফিমেল কোন সেটাকে ব্যবহার করা হয়। আমরা পরে একটা ভিডিওতে পাইনাসের মেল কোন ফিমেল কোন নিয়ে আলোচনা করব। নেক্সট হচ্ছে কি কসমেটিক ইন্ডাস্ট্রি। কি পারফিউমস, রুম রিফ্রেশনার অ্যান্ড আদার ফ্র্যাগ্রেন্স স্প্রে তৈরি করতে বিভিন্ন রকমের ব্যক্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেক্সট হচ্ছে কি টিম্বার, অর্থাৎ কাঠ তৈরি করতে বা কাঠের মূল্যবান আসবাবপত্র তৈরি করতে পাইনাস, অ্যাভিস, পিসিয়া, সেড্রাস, ট্যাক্সেস এগুলিকে ব্যবহার করা হয়। কেমন? তাহলে কি বললাম? নাম্বার 1 পাইনাস, নাম্বার 2 অ্যাবিস, নাম্বার 3 পিসিয়া, নাম্বার 4 সেড্রাস অ্যান্ড ট্যাক্সাস। এগুলি কি করা হয়? মেকিং লাইট ফার্নিচার, প্লাইউড, প্যাকিং কেসেস, ম্যাচ স্ট্রিক্স অ্যান্ড রেলওয়ে স্লিপার্স। যদিও এখন আর কাঠের রেলওয়ে স্লিপার্স নেই, কিন্তু একটা সময় কাঠের রেলওয়ে স্লিপার্স থাকতো, সেটা তৈরি করতেও ব্যবহার করা হয়। আর এখানে কি ম্যাচ স্ট্রিক্স, ম্যাচ স্ট্রিক্স করতে অর্থাৎ দেশলাই যে কাঠি, সেই দেশলাই কাঠি তৈরি করতে ব্যবহার করা হয়। ওকে, এই প্ল্যান্টস গুলিকে আর কি আমরা যে দেশলাই কাঠিটার কথা বলছি সেটা আর কি। নেক্সট পয়েন্ট নাম্বার 8 পাইনাস, অ্যাবিস, পিসিয়া and larynx wood are used for manufacturing of papers, অর্থাৎ পেপার প্রস্তুত করতেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিমনোস্পার্ম। কোন কোন জিমনোস্পার্ম? পাইনাস, অ্যাবিস, পিসিয়া and larynx for making or for used wood, these woods are used for making or manufacturing of papers. Now next, এই যে এই ভিডিও যেটা পরবর্তী স্লাইড, সেই স্লাইডটাকে আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে কি এখানে একটা লেখা ঢেকে যাচ্ছে, তাই এটাকে আমি একটু অমিট করে দিই। ইয়েস, নাও নেক্সট পয়েন্ট নাম্বার 5 অর্নামেন্টস ফর ডেকোরেশন পারপাস, যেটা একটু আগে বলা হলো, এখানে ডবল করে প্রিন্ট হয়ে গেছে। কেমন? ক্রিপ্টোমেরিয়া, অর্কিডিয়া, সাইকাস, জ্যামিয়া এগুলিকে ইউজ করা হচ্ছে ফর অর্নামেন্টাল প্ল্যান্টস অর ডেকোরেশন পারপাসে। ওকে, বেশ। নেক্সট 6 নম্বর পয়েন্ট, যেটা একটু আগেই তোমাদেরকে বলা হয়েছে, 6 নম্বর পয়েন্টটা ওখানে কপি হয়ে গেছে। সেটা হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি, পারফিউমসের জন্য, রুম ফ্রেশনারের জন্য এবং আদার ফ্র্যাগ্রেন্স অফ স্প্রের জন্য বিভিন্ন রকম জিমনোস্পার্ম রোল প্লে করছে। নেক্সট টিম্বার, এটাও ডবল প্রিন্ট হয়েছে, একটু আগেই বলেছি। সেটা কি পাইনাস, অ্যাবিস, পিসিয়া, সেড্রাস, ট্যাক্সাস এগুলিকে কি করা হচ্ছে? প্লাইউড তৈরি করতে, লাইট ফার্নিচার তৈরি করতে, প্যাকিং কেসেস তৈরি করতে, ম্যাস্টিক্স তৈরি করতে, রেলওয়ে স্লিপার্স তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। পেপারের জন্য কাকে কাকে ইউজ করা হচ্ছে? কার কার উড ইউজ করা হচ্ছে? পাইনাস, অ্যাভিস, পিসিয়া, ল্যারিক্স এর উড পেপার ম্যানুফ্যাকচারিং এর জন্য ইউজ করা হচ্ছে। 9 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য করো। কি? বালসাম ফেয়ার গাম, অর্থাৎ বালসাম নামক এক ধরনের আঠা প্রস্তুত করা হয়, যাকে আমরা কি বলি? অ্যাকচুয়ালি এটাকে বালসামটাকে আমরা আরো বেটার মানে আরো ক্লারিফাই করলে বলতে পারি কানাডা বালসাম। কানাডা বালসাম বলে এক ধরনের গাম তৈরি করা হয়। সেই গামটা কোথা থেকে পাওয়া যায়? সেখান থেকে পাওয়া যায় অ্যাবিস বালসামিয়া। শুধু অ্যাবিস বললে তখন হবে না, সেটা বলতে হবে কি অ্যাবিস বালসামিয়া। অ্যাবিস বালসামিয়া থেকে কি কানাডা বালসাম প্রস্তুত করা হয়। এই কানাডা বালসাম কিসে ব্যবহার করা হয়? কানাডা বালসাম এক ধরনের গাম, যা পার্মানেন্ট স্লাইড তৈরি করতে, অর্থাৎ বিভিন্ন পরীক্ষার সময় আমরা যে স্লাইড তৈরি করি, সেই স্লাইডগুলিকে পার্মানেন্ট স্লাইড মানে দীর্ঘদিন রেখে দেওয়ার জন্য এক ধরনের ট্রান্সপারেন্ট গ্লু ইউজ করা হয়, ট্রান্সপারেন্ট গাম ইউজ করা হয়। সেই গাম প্রস্তুতিতে কি করা হয়? কানাডা বালসামকে ইউজ করা হয়। তাহলে কানাডা বালসামের সোর্স কি? কানাডা বালসামের সোর্স হচ্ছে অ্যাবিস বালসামিয়া, এক ধরনের জিমনোস্পার্ম, এবং এই যে আঠা, এই আঠাটি পরীক্ষাগারে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। কি কাজে ব্যবহার করে? একটু আগে বললাম, স্লাইড, পার্মানেন্ট স্লাইড প্রিপারেশনে। ওকে, পার্মানেন্ট স্লাইড প্রিপারেশনে। নেক্সট পয়েন্ট নাম্বার 10 কোপাল। কোপাল ইজ ট্যাপড ফ্রম অ্যাগাথিস অস্ট্রেলিস, Agathis australis as a green gum or candle gum. আগেরটা বললাম কানাডা বালসাম, এটা হচ্ছে কানাডা বালসাম। ওকে, অ্যাবিস বালসামিয়া। আর এটা হচ্ছে কি ক্যান্ডেল গাম আর গ্রিন গাম।
কোথা থেকে প্রস্তুত করা হচ্ছে? অ্যাগাথিস অস্ট্রেলিস, এটা হচ্ছে এক ধরনের জিমনোস্পার্ম, এটাও কিন্তু পরীক্ষাগারে ব্যবহার করা হয়। ওকে, তাহলে এই ছিল আজকে তোমাদের সঙ্গে আলোচনার বিষয়, ব্যক্তবীজী উদ্ভিদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অর্থনৈতিক গুরুত্ব কি, এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।